আপু, তুমি আমার কাছে আসছো কেন? তোমার আদর চাই এখন আমার জান, তাই কাছে আসছি। এসব হয় না। কেন হয় না? আমি তোকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাহলে সমস্যা কি? প্লিজ আপু, আমার কাছে এসে না, তাহলে খালামণি জানতে পারলে অনেক কষ্ট পাবে আর আমাকে ভুল বুঝবে। কি হবে না? তুমি আমার কাছে আসো আর আদর করো, না হলে আমাকেই কিছু করতে হবে। সেটা কিন্তু ভালো হবে না পিচ্চি জানটা আমার। প্লিজ আপু, আমার কাছে এসো না, তাহলে কিন্তু। তাহলে কি কলিজা বলো না? কি অনেক আদর করবে তো? তাহলে আসো, আমিও তো তোমার আদর চাই। আপু প্লিজ কাছে এসো না, আমার কিন্তু নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হবে। আমি তো চাই তুমি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আমাকে নিজের করে নাও, তাহলেই আমাদের বিয়েটা হবে। আমি তোমাকে নিজের করে পাবো। আপু, এটা হয় না। কুত্তা, তুই আবার আমাকে আপু বলছিস? এখন থেকে বউ বউ বলবি, বউ। আর কেন হয় না? আমি কি দেখতে খারাপ নাকি আমার মাঝে কিছু কম আছে? বলো জান। না, তেমন কিছু নয়। তুমি দেখতেও অনেক সুন্দর, আর তোমার মাঝে কোনো কিছু কমতি নেই, কিন্তু তারপর সম্ভব না। আমি অত শত কিছু বুঝি না। তুমি আমাকে ভালোবাসো কি না আর এখন আমাকে আদর করবে কি না, বলো। না মানে আপু। আবারও তুই আপু বলছিস? কুত্তা, দাঁড়া দেখাচ্ছি মজা। তানিয়া কথাটা বলে ঈশানের দিকে এগোতে লাগলেও পেছনে পেছাতে একদম দেয়ালে থেকে গেল। তারপর আর এগোতে পারল না, তাই বলল, আপু প্লিজ এরকম পাগলামি করো না। ঈশান আর কিছু বলার আগেই আমি চার ঠোঁট এক করে দিলাম। ওর চোখ যেন বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে আর কেমন যেন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমি পাগলের মতো ওর ঠোঁটজোড়া চুষে যাচ্ছি। ঈশানের ঠোঁটজোড়া আজকে এত মিষ্টি যেটা বলে বোঝাতে পারবো না। ঈশানের আটকে আসছে, তাই জোর করে তানিয়াকে ছাড়িয়ে নিল আর হাঁপাতে হাঁপাতে বলল, এমন করে কেউ কিস করে? আর একটু হলে তো ধুম একটু মরে যেতাম। আমি ছিলাম তো বাঁচিয়ে দিলাম। হ্যাঁ, কেমন বাঁচাতে ওটা আমি জানি। আমাকে মারার লাইন করেছ, আবার বলতো বাঁচিয়ে দিতে। আর একটু হলেই দম শেষ হয়ে যেত। এভাবে কেউ কিস করে? তাহলে কোনভাবে করে বাবু? আমাকে একটু শিখিয়ে দাও। আমি জানি না তো, তুমি তো আমাকে শিখিয়ে দিচ্ছ না কিভাবে আদর করতে হয়। কোনো দরকার নেই আদর করার। আপু দেখো, এসব হয় না। তুমি যেটা চাইছো সেটা কখনো হবে না। তাহলে কেন এসব পাগলামি করছো বলো? আমি অত শত কিছু বুঝি না। আমি বলেছি না আমার তোকে চাই, আমি তোকে চাই। যদি না পাই তাহলে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আর কি হবে না হবে আমি সেটা কিচ্ছু জানি না। তুই আমাকে ভালোবাসিস কিনা বল। না, মানে আপু, তুমি বুঝতে পারছো না আপু। এইসব বাসায় জানাজানি হলে খালামণি আম্মু আমাদের সবাইকে ভুল বুঝবে। দেখো, ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না? কিচ্ছু হবে না। যখন ওরা জানতে পারবে আমরা দুজনে প্রেম করছি, তখন ওরা আরো বেশি খুশি হবে আর আমাদের বিয়েটা দিয়ে দিবে। আপু, তুমি আব্বুর রাগ সম্পর্কে জানো না। আব্বু যদি কিছু জানতে পারে তাহলে অনেক রাগারাগি করবে আর আমাকে অনেক মারবে। প্লিজ এরকম পাগলামি করো না। তুমি যেটা চাইছো সেটা কখনো হবার নয়। প্লিজ এসব পাগলামি বাদ দাও আর বাসায় ফিরে যাও। দেখো, আমাদের এখানে কেউ এভাবে দেখে ফেললে উল্টাপাল্টা কিছু একটা ভেবে বসবে। যে যাই ভাবে ভাবুক, আমি অত শত কিছু বুঝি না। তুই আমায় ভালোবাসিস কিনা বল। আপু বললাম তো এটা হয় না, তারপরেও তুমি কেন এরকম পাগলামি করছো বলো? ঈশান, আমি শেষবারের মতো তোকে প্রশ্ন করছি, তুই আমাকে ভালোবাসিস কিনা? যদি না বাসিস সেটা সরাসরি বলে দে। আমি আর কখনো তোর সামনে আসবো না। ইভেন আমি তোর সামনে কেন, আর কারো সামনেই আসবো না। কারণ এরপর হয়তো কেউ আর আমাকে দেখতে পাবে না। আমি নিজেকে শেষ করে দিব। কারণ যে জীবনে তুই থাকবি না, তোর ভালোবাসাটা থাকবে না, সেই জীবন আমি রাখবো না। তুই আমার থেকে অনেক মুক্তি পেয়ে যাবি। অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করিস, খুব ভালো থাকতে পারবি। তারপরও আর আমাকে কখনো দেখতে পাবি না। আপু পাগলামি করো না প্লিজ। দেখো, এরকম পাগলামি করলে কিন্তু সবাই সবটা জানতে পেরে যাবে, তখন সবাই আমাকেই ভুল বুঝবে। প্লিজ এরকম পাগলামি করো না। ও, তার মানে আমার জীবনের কোনো মূল্য তোর কাছে নেই, তাই তো তুই আমাকে একটুও ভালোবাসিস না। আমি মরে গেলেও তোর কিছু যায় আসে না। তোর একটুও খারাপ লাগবে না তো? দাঁড়া, আমি মরেই যাব, তাহলেই তুই তো বুঝতে পারবি আমি তোকে কতটা ভালোবাসি। তানিয়া কথাগুলো বলেই এদিকে ওদিকে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর টেবিলের উপর খেয়াল করলো একটা ছুরি রাখা। তারপর ছুরিটা হাতে নিয়ে বলতে লাগলো, তুই তো আমাকে ভালোবাসিস না, তাই না? আর আমি তোর ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, তাই শেষ করে দিব। তুই এরপর ভালো থাকতে পারবি, আমাকে ছাড়া ভালো থাকিস, অনেক হ্যাপি থাকতে পারবি।
আব্বু পাগলামি করো না। ছুরিটা ফেলে দাও, দেখো লেগে যাবে। প্লিজ পাগলামি করো না। আমি কোনো পাগলামি করছি না, লাগার জন্যই ধরেছি। তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে এই জীবন রেখে লাভ কি? তানিয়া যখনই ছুরি হাতে চালিয়ে দিতে যাবে তখনই ঈশান দৌড়ে গিয়ে ছুরিটা ফেলে দিল। তানিয়ার কিছু হয়ে যাবে ভেবে ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। তানিয়াকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই পাগলি, কেন এরকম পাগলামি করছো? তুমি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে কেন বলছিস না তুই আমাকে ভালোবাসিস? তুই বুঝিস না তোকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না? সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু একটা বার বলতে পারিনি। আজকে 6টা মাস যাবত আমি তোকে নির্লজ্জ বেহায়ার মতো একটা মেয়ে হয়েও নিজের ভালোবাসার কথা বলে যাচ্ছি, আর তুই আমার ডাকে একটা বার সাড়া দিচ্ছিস না। এত ভালোবাসার পরেও তুই আমাকে নিজের করে নিচ্ছিস না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি পরিবারের খালামুনি আর খালুর কাছে কখনো এই বিষয়টা বলতে পারবো না। ওদের সবটা জানতে পারলে শুধু শুধু ওদের সম্পর্কটাই নষ্ট হবে। ওরা কখনো আমাদের মেনে নেবে না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি অত কিছু বুঝতে চাই না, আমি শুধু তোকে চাই। তোকে ব্যতীত আমি আর কাউকে বুঝতে চাই না। তুই আমাকে ভালোবাসিস, আমাকে নিজের করে নিবি, আর যদি না নিস তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। প্লিজ এরকম পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? আমি তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কিভাবে নিজের করে নিব বলো? আমার কাছে কোনো উপায় নেই। আমি যদি আব্বু আম্মুর কাছে গিয়ে তোমার কথা বলি, ওরা অনেক রাগ করবে। খালামণির কাছে গিয়ে বললেও খালামণি রেগে যাবে, আর আমার কাছে কথাই বলবে না। তুমি কেন বুঝতে চাইছো না? তোকে অত কিছু বুঝতে হবে না, তুই আমাকে ভালোবাসিস না। এখন আমাকে আদর করবি, যদি না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। এই কলিজা, তুমি পাগলামি করছো কেন বলো তো? দেখো, এসব হয় না। আর আমাদের এখনো বিয়ে হয়নি, তাই এটা পসিবল না। তুমি বুঝতে পারছো না তুমি কি চাইছো। আমি অত শত কিছু বুঝতে চাই না। তুই আমাকে ভালোবাসিস আর এক্ষুনি আদর করবি, আর যদি না করিস তাহলে সত্যি সত্যি আমার মরা মুখ দেখবি। ঈশান আর তানিয়াকে কোনো কথা বলতে দিল না, ওদের চার ঠোঁট এক করে দিল। দুজন দুজনের সাথে বেশ গভীরভাবে রেসপন্স করছে। এ যেন এতদিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা পর্যায়ে তানিয়া ওই অবস্থাতে ঈশানের শার্টটা খুলে দিতে লাগলো। তখন ঈশান ওকে ছাড়িয়ে নিল। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, শার্ট খুলছো কেন? তোকে আদর করতে বলেছি, তুই আজকে আমাকে অনেক আদর করবি। যদি না করিস তাহলে কিন্তু। কিন্তু বিয়ের আগে এসব। আমি অত শত কিছু বুঝি না, আমি তোকে নিজের করে পেতে চাই। তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, তাই যেইভাবেই হোক আমি তোকে চাই। এর জন্য যা করা লাগে আমি সেটাই করব। এখন কথা না বলে আদর কর। যদি না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান আর কোনো উপায় না পেয়ে তানিয়াকে আদর করতে লাগলো। ঈশান ওর ঘাড়ে, গলায়, নাকে, কানে সব জায়গায় চুমু দিতে লাগলো। আর এই তানিয়া ঈশানকে জড়িয়ে ধরলো। এবার ঈশান তানিয়াকে নিয়ে গিয়ে বিছানায় গিয়ে ওকে শুয়ে দিতেই তানিয়া ওকে নিজের উপর ফেলে দিল। ঈশান তানিয়ার সারা শরীরে চুমু দিতে লাগলো। ও তানিয়ার শরীরের যতবার ঠোঁটে স্পর্শ করছে, তানিয়া যেন পাগল হয়ে যাচ্ছে, আর ততবারই ও ঈশানকে আঁকড়ে ধরছে। একটা পর্যায়ে ঈশান নিজের উপর থেকে সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলে আর পুরো উত্তেজিত হয়ে যায়, যার কারণে তানিয়ার নিয়ে ও শরীরের প্রত্যেকটা জায়গাতে চুমু দিতে লাগলো। চুমু দিতে দিতে ওর শরীরে ছোট ছোট করে বাইট দিতে লাগলো, যার জন্য তানিয়া অনেক বেশি কেঁপে উঠছিল আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। আর ঈশানকে ততবারই বুকের সাথে শক্ত করে চেপে ধরেছিল। এবার ঈশান খেয়াল করলো তানিয়ার মুখটা পুরো লাল হয়ে গেছে। ও কেমন যেন মায়াবী চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান কিস করতে করতে তানিয়ার নাভিতে চলে আসে। তারপর এখানে তাই বেশ কয়েকবার আদর করে দিতেই তানিয়া ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল। দুজনে থাকতে না পেরে এক হয়ে যায়। ঈশান পুরো মাতাল হয়ে গেছে, তাই তানিয়া ওদের শরীরে একটা চাদর টেনে দেয়। পাগলটাকে আজকে যেটা বলেছি সেটাই শুনেছে। আমাকে প্রচণ্ড পরিমাণে আদর করার পর ক্লান্ত হয়ে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়েছে। পাগলটা ঘুমিয়ে গেছে, আমি ওর মাথায় বিলি কেটে দিচ্ছি আর মুচকি মুচকি হাসছি। এতদিন যেটা চেয়েছি সেটাই হয়েছে। ও যখন আমাকে একবার আদর করেছে না, এতে যদি আমি খালামণি আর খালুর কাছে গিয়ে বলি আমি ঈশানের বাচ্চার মা হব, আর আব্বু আম্মুর কাছেও যদি বিষয়টা বলি, তাহলে ওরা প্রথমে হয়তো রাগারাগি করবে, কিন্তু পরে ঠিক আমাদের মেনে নেবে। এটা ছাড়া আমাদের এক হবার আর কোনো উপায় নেই। হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করতে হতো, কিন্তু পালিয়ে গেলে আব্বু আম্মু খালামণি খালু কেউই মেনে নিত না। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? আসুন তাহলে আপনাদের সবটা বুঝি বলি।
ঈশান আর তানিয়া দুজনে খালাতো ভাই বোন। তানিয়া ঈশানের থেকে কয়েক মাসের বড়, কিন্তু তানিয়া ছোটবেলা থেকে ঈশানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ঈশান সেটা বুঝতে পারলেও এড়িয়ে যায়, কারণ ওদের মাঝে সম্পর্কটা ভাই বোনের। গত 6টা মাস আগে তানিয়া একদিন খেয়াল করে ঈশান ওর কয়েকটা মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলছে হেসে হেসে। কথা বলছে, যার জন্য তানিয়া আর থাকতে না পেরে সেদিন ঈশানকে প্রপোজ করে। ঈশান অনেকটা অবাক হয়ে যায়। তারপর ওদের সম্পর্কের কথাটা ভেবে তানিয়াকে রিজেক্ট করে দেয়। আপু, তুমি সব কী বলছো? তুমি বুঝতে পারছো তুমি আমার খালাতো বোন, আর আমি তোমার থেকে জুনিয়র। তাতে কি ঈশান, আমি তোকে ভালোবাসি। আপু, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই এসব উল্টোপাল্টা বলছো। আমি তোকে ভালোবেসে পাগল হয়ে গেছি, কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝতে পারিস না। তুমি যেটা চাইছো সেটা কখনো পসিবল না। ঈশান, আমি যদি তোকে না পাই তাহলে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। ঈশান তানিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই বুঝবে না। তানি ঈশানকেই চায়, তাই ওকে ভালোবাসার কথা বলে যাচ্ছে, কিন্তু ঈশান ওর থেকে কোনো সাড়া দিচ্ছে না। আর আজকে যখন তানিয়া আবারও ঈশানকে ওর একটা ক্লাসমেট মেয়ের সাথে কথা বলতে দেখে, আর বেশ খানিকটা রেগে যায়। তারপর ঈশানের বাসায় চলে আসে, আর তারপর যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো বিকালের দিকে ঈশানের ঘুম ভাঙতেই দেখে ঈশানের বুকে শুয়ে আছে। তানিয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন ঈশান বলে, আমার বাবুটার ঘুম হলো? হ্যাঁ, হয়েছে। তুমি এখনো আমার দিকে তাকিয়ে আছো, একটু ঘুমনি? না, ঘুমাইনি। তোমাকে অনেক দিন পর কাছ থেকে দেখার খুব ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হলো। আচ্ছা কলিজা, তুমি কেন এরকম পাগলামি করলে বলো তো? এখন যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, বিয়ের পর যে সম্পর্কটা হওয়ার কথা, বিয়ের আগে সেটা তুমি আমাকে দিয়ে করিয়ে নিলে। এখন কি হবে বলো তো? কী জন্য করলে? বিয়ের পর তো সবটা করতে পারতাম আমরা, তাই না বলো? আমাদের সম্পর্কটা যেন বিয়ের পর পর্যন্ত যায়, ওই জন্যই আমি বিয়ের আগে এসব করলাম। না হলে আব্বু আম্মু কেউই বিশ্বাস করবে না তোমার বেবিটা আমার পেটে। মানে কী সব বলছো উল্টাপাল্টা এসব? আজকে আমাদের মাঝে এরকম কিছু হলো, আর আজকেই ভেবে চলে আসলো? আসেনি, তবে আসবে। তুমি শুধু চুপ করে থাকবে। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করব। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। আব্বু আম্মু যেটা জিজ্ঞেস করবে তুমি শুধু সেটাতেই হ্যাঁ বলবে। এর থেকে বেশি কিছু বলার দরকার নেই, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি শুধু বলবে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও। দেখো, ওরা আমাদের ঠিক মেনে নেবে। কিন্তু ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে গেলে ভয় পেতে নেই জান, একটু সাহস রাখো। আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর তুমি একটা ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় আজকের জন্য, তখন? কিছু যেন না হয় সেই জন্যই তো আমি তোমাকে নিজের কাছে টেনে নিলাম, তাতে সমস্যা থাকবে না। শেষ পর্যন্ত আমি তোকে ঠিকই নিজের করে পাবো, দেখো। ওই জন্যে আমাকে এইভাবে কাছে টেনে নিলে? ঠিক বুঝতে পারছে আমার বাবুটা। একবার যখন তোমার নেশাটা লাগিয়ে দিয়েছ, তাহলে এখন আমি আবার আদর করব। দোষ যখন হবে তাহলে ভালোভাবে করে নিই। এই না, একদম না। কে শোনে কার কথা? আমিও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম, আর বাকিটা ইতিহাস।